নমস্কার, আমি আচার্য তপন শাস্ত্রী। আজকে আরেকটা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা আগের দিন আলোচনা করছিলাম বিভিন্ন এলিমেন্টস বা মৌল নিয়ে, যে আমাদের প্রকৃতি এবং আমাদের শরীর যে পাঁচটা মূল উপাদান নিয়ে তৈরি হয়েছে, পাঁচটা এলিমেন্টস, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং সেটা অনুযায়ী আমরা কে কোন মৌলের জন্মসাল অনুযায়ী সেটা নিয়ে আগের দিন আমি কিছুটা বলেছি। আগের দিন আমি বলেছি উড মৌল বা কাঠ মৌল কোন জাতক বা কোন জাতিকা জন্মসাল অনুযায়ী। আজকে আমি পরেরটা বলছি। আজকেরটা হচ্ছে ভূমি মৌল, মানে আর্থ। যেসব জাতক বা মেল 1962, 1965, 68, 71, 74, 77, 80, 83, 86, 89, 92, 95, 98, 2002, 5, 8, 11, 17, 14, 20 এবং 2023-এ জন্মেছেন যেসব জাতক, তারা ভূমি মৌলের। এবার আসছে জাতিকা বা ফিমেল, যারা 1960, 63, 66, 69, 72, 75, 78, 81, 84, 87, 90, 93, 99, 96, 2002, 5, 8, 11, 14, 17, 2020 এবং 2023-এ যেসব জাতিকা জন্মগ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই ভূমি মৌলের, মানে আর্থ। এবার এই আর্থের রং হচ্ছে হলুদ বা খয়েরি, মানে এই রংটা আপনার শুভ সময়, সমস্ত অল সিজন তাদের জন্য ভালো, প্রত্যেকটা সিজনে। এদের দিক মধ্য, এদের পক্ষে শুভ দিক হচ্ছে পূর্ব, উত্তর, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব। এই চারটে দিক এদের শুভ: উত্তর, পূর্ব, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব। একটু ভুল হয়ে গেছে, সরি, এটা এদের খারাপ দিক। উত্তর, পূর্ব, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব, এটা এদের খারাপ দিক। এদের ভালো দিক হচ্ছে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম। আবার বলছি, ভালো দিক হচ্ছে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম। এটা হচ্ছে ভূমি মৌল বা আর্থ মৌলের জাতক জাতিকার এইগুলো দিক, ভালো দিক, অশুভ দিক, রং, এগুলো। এবার এই ভূমি মৌলকে যে জন্ম দিয়েছে, সে সর্বাপেক্ষা উপকারী, সব থেকে বেশি হেল্পফুল। সে জন্ম দিয়েছে কে? ভূমির জন্ম দিয়েছে ফায়ার বা আগুন। এই আগুনের রং হচ্ছে লাল রং, সময় হচ্ছে গ্রীষ্মকাল, দিক হচ্ছে দক্ষিণ। এই আগুন হচ্ছে জন্মদাতা। সুতরাং আপনি আপনার ঘরে লাল রঙের যত জিনিস রাখবেন, তত আপনার উপকারী। এই লাল রঙের, যে ধরুন আপনি লাল রঙের বেডশিট রাখলেন, লাল রঙের আপনি পর্দা লাগালেন, আপনার বাড়িতে যেসব ডেকোরেটিভ আইটেমগুলো আছে সেগুলোকে আপনি লাল রঙের রাখলেন, তাহলে আপনার পক্ষে এটা শুভ হবে। ধরুন আপনার ঘরে যে সেন্টার টেবিলটা আছে, দেখবেন সেখানে সিরামিক্সের লাল রঙের বিভিন্ন রকম ডেকোরেটিভ পাত্র পাওয়া যায়।
এটা প্রচণ্ড উপকারী, ঠিক আছে। সুতরাং এবং আপনার পক্ষে সর্বাপেক্ষা সবথেকে ভালো সৌভাগ্য আনবে কোন দিক? আপনার সৌভাগ্য আনবে পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম দিক। এই দুটো দিক কিন্তু আপনার সৌভাগ্যকারী। এবার আপনার দুর্ভাগ্য তাহলে কোন দিকে আসবে? দুর্ভাগ্য হচ্ছে দক্ষিণ এবং পূর্ব দিক। দক্ষিণ এবং পূর্ব দিক হচ্ছে আপনার দুর্ভাগ্য। দেখুন, আগুনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আপনার মৌল অনুযায়ী, ভূমির মৌল অনুযায়ী দক্ষিণ দিক খারাপ। এখানেও আগুনের পক্ষে দক্ষিণ দিক খারাপ দেখাচ্ছে, ঠিক আছে। দক্ষিণ দিক এবং পূর্ব দিক খারাপ। সৌভাগ্য আনবে পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম দিক। এবার আপনাকে জানতে হবে আপনার ধ্বংসকারীকে। আপনাকে ধ্বংস করছে যে উড বা কাঠ। সবুজ রং আপনার পক্ষে খারাপ। বসন্তকাল আপনার জন্য খারাপ। পূর্ব দিক তো আপনার জন্য খারাপ, আগেই বলেছি। সুতরাং আপনার যে ঘর, সেই ঘরে যদি আপনি সবুজ রঙের জিনিসপত্র ব্যবহার করেন তাহলে আপনার পক্ষে ক্ষতি হবে। অনেকে আছে ঘরের মধ্যে দেখবেন টবের মধ্যে প্রচুর সবুজ গাছ লাগিয়েছে, সেটা কিন্তু আপনার পক্ষে শুভ ফল দেবে না, অশুভ ফলই দেবে। আপনার জন্য জন্মদাতা হচ্ছে আগুন। লাল রং আপনার জন্য অত্যন্ত শুভ। আপনার সাফল্য, উন্নতি সব কিছুর জন্য এই লাল রং। নমস্কার, আজ এই অবধি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন।